ভারতের হাইয়েস্ট মোটরেবল রোড খারদুংলা থেকে শুরু করে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাক্সেসেবল লেক গুরুদংমার পর্যন্ত। ওদিকে ইস্টার্ন মোস্ট ভিলেজ কাহো থেকে শুরু করে সান্দাকফুর এক্সট্রিম অ্যাডভেঞ্চার পর্যন্ত। কখনো নর্থ ইস্ট সীমার শেষ প্রান্তে অনিনি বলে এক ছোট্ট গ্রামে ক্লিফহ্যাঙ্গার রোডস পার করে যাওয়া, তো কখনো এক্সট্রিম উইন্টারের মধ্যে নর্থ সিকিমের বরফে ঢাকা পাহাড়ের মাঝে ঘুরে বেড়ানো। হোক মেঘালয় বা ভাইজ্যাক, নেপাল বা ভুটান, সম্পূর্ণ সিকিম বা অরুণাচলের তাওয়াং বুমলা, মোটরসাইকেলে ক্যাম্পিং করা বা মোটরসাইকেলের মডিফিকেশন, ওড়িশা বা আমাদের এই পশ্চিমবঙ্গ, ট্যুর গাইড সহ এই চ্যানেলের প্লেলিস্ট সেকশনে রইল প্রতিটা ভ্রমণ কাহিনী সুন্দর করে গুছিয়ে রাখা। কিছু আমার জন্য স্মৃতি হয়ে থাক, আর কিছু আপনাদের জন্য এক রোমাঞ্চকর এক্সপিরিয়েন্স হয়ে। কথা দিলাম বোর হতে দেব না। ধন্যবাদ। গুড মর্নিং সবাইকে। 7:20 বাজে এখন। আর যদিও সকালে ভেবেছিলাম সানরাইজ দেখতে যাব, কিন্তু এত ঠান্ডা ছিল আর বেরোতে পারিনি। তবে আমাদের মধ্যে একজনই ছিল যে বেরোতে পেরেছিল, একটু আশপাশটা ঘুরে দেখেছে, সানরাইজ দেখেছে। তো শান্তনু বেরিয়েছিল এবং সকালটা বেশ একটু ঘুরে দেখেছে। তো এই যে শান্তনু চলে এসছে আমাদের কাছে। কেমন ছিল কাঞ্চনজঙ্ঘা? ফ্যাবুলাস বাট টু কোল্ড। তো যাই হোক, একটু ফ্রেশ আপ হয়ে নিই। আর কাল রাতের অন্ধকারে যে ব্যাপারগুলো দেখাচ্ছিলাম, অন্ধকারে আজকে দিনের আলোতে ভালো করে ঘুরে দেখাবো। তো চলো বাইরে যাওয়া যাক। আমি চাইছি তুমি ওখানে গিয়ে একবার জাস্ট একটা সামিট, there is a summit right there. Okay. একবার চলো, because there is also a herd full of horses. চলো চলো। I tried once but the alpha already warned me. ওকে বন্ধুরা, চলো তোমাদেরকে একটু বাইরের জগৎটা ব্রাইট সানলাইটে একটু দেখাই আশপাশটা। তো কেমন লাগছে? তো এই যে আমার জাস্ট পিছনে এই জায়গাতেই আমরা ছিলাম, রাজুর উপর হোমস্টে এটাই। আর আমার পাশে এটাই আমাদের টেন্ট। আমি আর শান্তনু রাতে এই টেন্টটাতে ছিলাম। আর ওই টেন্টটা অ্যাকচুয়ালি একটা 4% টেন্ট, কিন্তু এখানে মৈনাক আর শিলাজ দুজনে ছিল। আর টেন্টটা সেট আপ করতে আমাদের বেশ কষ্টই হয়েছে বলতে গেলে। এটা যদি কোয়েচুয়ার এরকম ছোটোখাটো টেন্টগুলো হতো তাহলে হয়তো পিচ করতে কোনো অসুবিধাই হতো না, কিন্তু এটা আলপাইনের একটা বড় টেন্ট। আর এরকম টেন্ট রাতের অন্ধকারে আগে কোনোদিন সেট আপ না করাই বেশ 1.5 ঘন্টা মতন টাইম লেগেছে। তো যাই হোক, এই যে আশেপাশে এইখানে এই কম্পাউন্ডের মধ্যে আমাদেরকে টেন্ট পিচ করতে দিয়েছিল রাজুর উপর হোমস্টে। খাবার দাবার এখানেই ওরা প্রোভাইড করছে, আর ভিতরে টয়লেটও প্রোভাইড করছে। আর এই যে আমাদের মোটরসাইকেলগুলো পার্ক করে রাখা, মৈনাকে ডিউক 200, শিলাজের NS 200, আর এই যে আমার প্রিয় ব্ল্যাক বিস্ট, আর আমাদের গিক্সার, শান্তনু গিক্সার বা মিনি বুসা। আমাদের জাস্ট হোমস্টের থেকে জাস্ট পিছনে, মানে টেন্টের চেনটা খুললেই এপাশে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আমি আপাতত দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু চলো বাইরে গিয়ে ভালো করেই আমি তোমাদের দেখাবো। এই হচ্ছে কন্ডিশন আমার মোটরসাইকেলের, খুবই বাজে অবস্থা। কালকে যা মারাত্মক অফরোড করে এসছে এই মোটরসাইকেলের সেরা অফরোড। এবং জাস্ট হোমস্টে পৌঁছাবার আগে একটা বাজে জায়গাতে বোল্ডারে নিচে ইঞ্জিনের তলাতে হিট করেছে। তো সেটা নিয়ে একটু চিন্তায় আছি। বাট দেন ইঞ্জিনের লেভেলটা দেখে মনে হচ্ছে একটু লো আছে, মেবি অল্টিটিউডটা বেড়েছে তো, এবং অয়েল প্রেশারটা এখন কম বলে। আচ্ছা, আপাতত একটু ফ্রেশন আপ হয়ে নিই, আর তারপর তোমাদেরকে পায়ে হেঁটে এই জায়গাটার আশেপাশে ঘুরে দেখাবো। এই জায়গাটার নাম টংলু, আর তারপর বেরবো আমরা সান্দাকফুর দিকে। Fold it up, we gon' burn it down. দেখুন, প্রকৃত মাংকি টুপি আর প্রকৃত বাঙালি বেশকে আমাদের ডাক্তারবাবু মৈনাক বিশ্বাস।
আর আমাদের ডাক্তারবাবু মানুষের শরীর ছেড়ে এখন বাইকের শরীরের উপর অপারেশন শুরু করেছে। আসলে কালকে মোটরসাইকেলে যেতে গিয়ে একবার বোধহয় পড়েছিল এবং ফুটপেকটা ওর ভেঙে গেছে। যাই হোক, এরকম ওয়্যার কাটার আমি সবসময় ক্যারি করি এসব সিচুয়েশনের জন্য। আপাতত ডাক্তারবাবু মোটরসাইকেলটা ঠিক করে নিক, আর আমরা আমাদের লোকাল গাইড শান্তনুর সাথে একটু টংলুর আশপাশটা ঘুরে দেখি। চলুন। আচ্ছা, দেয়ার আর টু ওয়েজ। একটা হলো এখান থেকে যেতে, আরেকটা এদিক দিয়ে ঘুরে যেতে। কিন্তু একটাই প্রবলেম, যদি ওই ঘোড়ার ইয়েটা থাকে দে ওয়ন্ট অ্যালাউ আস। লেটস ফলো হিম। বলা যেতে পারে এই হোমস্টের এরা গার্ড ডগস, নাম র্যাম্বো অ্যান্ড এঞ্জেল। ছোটা কালা পুকুরি। ওয়াও ম্যান, তো মোটামুটি এই হাইট থেকে এখন আমার পিছনে এই যে পুরো রেঞ্জটা দেখতে পাচ্ছ, এটাই স্লিপিং বুদ্ধার রেঞ্জ। পুরো ক্লিয়ারলি মোটামুটি দেখা যাচ্ছে। আর অ্যাকচুয়ালি সান্দাকফু যেতে পুরো রাস্তাতেই আমাদের ডান দিকে যাওয়ার সময় এই স্লিপিং বুদ্ধার রেঞ্জটা দেখতে পাবে। কিন্তু মোটরসাইকেল চালাতে চালাতে প্রবলেমটা এটাই হয় যে এত সুন্দর একটা হিমালয়ান রেঞ্জটার দিকে তাকিয়ে থাকবো, নাকি মোটরসাইকেল চালাবো আর এই সান্দাকফুর মতো কঠোর অফরোড রাস্তার দিকে অ্যাটেনশন দেবো। ওই যে দূরে কিছু ওয়াইল্ড হর্স, এটাই সান্দাকফুর রাস্তা। এই রাস্তা ধরেই আমাদের এগিয়ে যেতে হবে এরপর। তো বেশ খানিকক্ষণ এখানে বসে রিল্যাক্স করে বেশ সুন্দর একটা সময় কাটালাম। এই পিছনে কাঞ্চনজঙ্ঘা এবং এই দৃশ্যটাই এমন একটা জিনিস যেটা আমাদেরকে এখানে অনেকক্ষণ ধরে আটকে রাখলো। যদিও ইচ্ছা করছে এই টংলুতেই আরও খানিকক্ষণ কাটাতে, তবু উপায় নেই, আমাদেরকে এগিয়ে চলতে হবে। এটা আমাদের ডেস্টিনেশন না, আমাদেরকে এগিয়ে চলতে হবে সান্দাকফুর দিকে এবং আমাদেরকে এখন নিচে গিয়ে হোমস্টে থেকে নিজেদের ব্যাগ প্যাক করতে হবে, টেন্টগুলোকে গোছাতে হবে, মৈনাকের বাইকটা ঠিক করা দেখতে হবে এবং ব্রেকফাস্ট করে তারপর বেরোতে হবে। এখনও পর্যন্ত সান্দাকফু প্রায় 20 কিলোমিটার মতন দূরে, যার মধ্যে শুনেছি যে আরও 5-6 কিলোমিটার মতন মারাত্মক বাজে অফরোড। তো দেখা যাক, বেরোই আপাতত এখান থেকে। And we had quite a relaxing time. हमारे डॉक्टर बाबू solid done कार्टा लगे दीजिए। by this time he has repaired his broken foot peg. बस बंदे का ऑफ-रोडिंग चालू। और क्या, I won't stand। ওকে, ফাইনালি দিনের অ্যাডভেঞ্চারের জন্য রেডি হচ্ছি। দুপুর 12টা বাজে, মানে ল্যাদ খেতে খেতে আর এত সুন্দর জায়গায় এলে যেটা হয়। তো যাই হোক, আশা করি আরও বিকেল 5টার মধ্যে সান্দাকফু ঢুকে যাবো। দেখা যাক কী হয়। Good roads, please stay. I don't wanna ride on boulders and hay. ওয়াও, রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে এখান থেকে। এই সেম রাস্তাটাই তখন টংলুর উপর থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। ইঞ্জিন ব্রেকিং তো, ব্রেক না তো, তাহলে ব্রেকটা বন্ধ হয়ে যাবে খানিকক্ষণ পরে। বল কোথায় রাখা যাবে? আমার বাইকে তো অলরেডি টেন্ট হয়ে ভারী হয়েছে। এখন তো ঠিক আছে, ভালো রাস্তা, চ যতটা হয়। क्या मस्त रोड है। फर्स्ट गियर एंड इंजन ब्रेकिंग, दैट्स इट।
नज़ारा देखो, नज़ारा चारों तरफ इतनी खूबसूरत नज़ारा एंड फुटबॉल फील्ड इन बिटवीन। मजा आ गया। हे भगवान आप मत बरसना प्लीज भगवान, जो कुछ भी हो जाए। बारिश नहीं चाहिए भाई, मेरे को बारिश नहीं चाहिए, कुछ भी चलेगा, एवरीथिंग इज फाइन, जस्ट डोंट वांट रेन्स, दैट विल बी द मोस्ट डेविलिश इविलिश थिंग एवर एंड आई डोंट लाइक दोस ब्लैक क्लाउड्स देयर। ओह माय गॉड, नॉट अगेन प्लीज। পরের এপিসোডটা অ্যাডভেঞ্চার প্লাস প্লাস নিয়ে শীঘ্রই ফিরে আসছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করবেন। ধন্যবাদ।